এক্স ইউটিলিটি। আমাদের এই অ্যাপসটা বানানো হয়েছে মূলত ইঞ্জিনিয়ারদের জন্য। আমাদের বিভিন্ন সেক্টরে, বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে ইঞ্জিনিয়ারদের যে ধরনের টুলসগুলো কাজে লাগে সেটার উপর ভিত্তি করেই আমাদের এটা করা হয়েছে। তো এখানে প্রথমে আমাদের যে হোম স্ক্রিন, এখানে একদম উপরে দেখা যাচ্ছে এটা একটা কম্পাস। যেহেতু আমরা কাজ করতে গেলে আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এটা বেশ প্রয়োজনীয় একটা বিষয় আমাদের একটি বিল্ডিংয়ের জন্য। তো সেটাকে মাথায় রেখে একদম প্রথমেই এখানে এই কম্পাসটা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ম্যাগনেটিক, যে যদি সেন্সর থাকে তাহলে এটা নর্থ সাউথ দেখাবে। তার নিচে আছে টর্চের একটা বাটন। এই টর্চের বাটনে এখানে যদি আমরা অন বা অফ করি তাহলে যে ধরনের ক্যামেরাতে ফ্ল্যাশ লাইট আছে সেই ফ্ল্যাশটা অন এবং অফ হবে। তার নিচে রয়েছে একটা টাইমার। যদি আমরা এখানে স্টার্টে ক্লিক করি তাহলে এই যে টাইমার শুরু হচ্ছে, কিন্তু এখানে 0 থেকে শুরু হচ্ছে না, বিকজ অফ এটা আগে থেকে ছিল ডাটা। এটাকে যদি আমরা 0 থেকে আবার শুরু করতে চাই তাহলে রিসেটে ক্লিক করলে আবার 0 থেকে শুরু হয়ে যাবে। আর যদি এটাকে আমরা পজ করতে চাই তাহলে পজ করতে পারি, রিসেট করলে আবার 0 হয়ে যাবে। এরপরে আসি হচ্ছে আদার টুলস। আদার টুলস এর মধ্যে অনেকগুলো টুলস আছে যেগুলো আমাদের এই ইঞ্জিনিয়ারিং কাজে লাগে। তো প্রথমে দেখি এর মধ্যে কি কি টুলস আছে। এখানে টাচ করার পরে আমাদের ব্রিক ওয়ার্ক, কংক্রিট ওয়ার্ক, সিংলি বিম, রিভার ওয়ে, রাজু, স্পিড ওয়ারিং সহ বিভিন্ন ধরনের টুলসের বাটন আছে। আমরা যদি পূর্বের মধ্যে ফিরে যেতে চাই তাহলে গো টু হোমে দিতে হবে। তো ব্রিক ওয়ার্ক, একটা ব্রিক ওয়ার্ক করতে গেলে আমরা যদি ব্রিক ওয়ার্কে টাচ করি তাহলে এই স্ক্রিনটা আসছে। অর্থাৎ একটা ব্রিক ওয়ার্ক, ধরে নিয়ে ব্রিক ওয়ার্কের লেন্থ যদি হয় 10 ফিট 4 ইঞ্চ অর্থাৎ 10.25 ফিট, এবং হাইট যদি হয় 9.5 ফিট, এবং বিমের থিকনেস এটা কিন্তু আছে ইঞ্চে, উপরে দুটো আছে ফিট। এটার যদি 10 ইঞ্চি উইডথের কোনো কংক্রিট ব্রিক ওয়াল হয় এবং সিমেন্ট এবং স্যান্ডের রেশিও, নর্মালি সিমেন্ট এবং স্যান্ডের রেশিও 1:4 হয়ে থাকে ব্রিক ওয়ালের ক্ষেত্রে, তবে ইচ্ছা করলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে 1:1, 2, 3, 4, 5, 6, 7 and 8 পর্যন্ত দেওয়া আছে। এরপরে আমরা যদি এস্টিমেট ম্যাটেরিয়ালে ক্লিক করি তাহলে আমরা এটার জন্য কতগুলো ব্রিক এস্টিমেট করতে হবে, সিমেন্ট কত ব্যাগ লাগবে, স্যান্ড কত সেফটি লাগবে সেটা এখানে বলে দেবে। আমরা দেখি একটু, এখানে আমরা যদি এখন 12 ফিট করে দেই এবং এই যে এখন ব্রিক, সিমেন্ট, স্যান্ড ওই অনুযায়ী চেঞ্জ হয়ে গেল। আবার আমরা পূর্বের মেনুতে ফিরে যাই। এখানে কংক্রিট ওয়ার্ক, কংক্রিট ওয়ার্কেও একইভাবে এটা কিভাবে আমরা কতটুকু জন্য কতটুকু কি ব্যবহার করতে হবে। যেমন এখানে কংক্রিটের টাইপ, কংক্রিটের টাইপটা বিভিন্ন ধরনের টাইপ আছে, M10, 15, 20, 25 and 30। এবং কংক্রিটের ডেপথ, যদি আমরা একটা স্ল্যাব চিন্তা করি, যদি 10.25 ফিট বাই 9.5 ফিটের একটা স্ল্যাব হয় এবং সেটা থিকনেস যদি 6 ইঞ্চি হয় তাহলে এটার জন্য কতটুকু ম্যাটেরিয়ালস লাগবে সেটা হিসাব করার জন্য যে এস্টিমেট ম্যাটেরিয়ালে ক্লিক করলে সিমেন্ট, স্যান্ড এবং এগ্রিগেট বা আমরা যেটাকে স্টোন চিপস বলি সেটা কতটুকু লাগবে এখানে বলে দিচ্ছে। এরপরে আমরা আসি সিংলি বিম। সিংলি বিম হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ডিজাইনে দুই ধরনের বিম হয়, সিংলি বিম এবং ডাবলি বিম। তো নর্মালি আমরা সিংলি বিম এখানে দিয়েছি, আস্তে আস্তে ভবিষ্যতে আরও অন্যান্য অ্যাপস এখানে দিব। তো এখানে কংক্রিটের স্ট্রেংথ আমরা ধরে নিলাম 4000। আমরা যে রিভারটা ইউজ করব সেটা 40 গ্রেড বা 40,000 PSI। মুভমেন্ট অর্থাৎ ওই বিমের উপরে কী পরিমাণ মুভমেন্ট, মানে যেই সেকশনের জন্য আমরা ডিজাইন করব সেটাতে মুভমেন্ট কী পরিমাণ হবে সেটা যদি আমরা দিয়ে দিই, সে 1500 কিপ ইঞ্চ, এবং বিমের উইডথ যদি হয় 12 ইঞ্চি, তাহলে এখানে আমরা বিম ডিজাইনে ক্লিক করলেই, যেমন ধরে নিই আমরা এখানে যদি 1600 মুভমেন্ট দিয়ে দিই তাহলে এখানে ডিজাইন দ্য বিম, এই যে বিমের ডেপথ কতটুকু হবে এবং রিভার কত স্কোয়ার ইঞ্চ লাগবে সেটা এখানে বলে দেবে। এখন রিভার যত স্কোয়ার ইঞ্চ লাগবে সেটার উপর ভিত্তি করে আমরা যেই সাইজের রিভার ইউজ করব সেটা কতগুলো লাগবে সেটা বের করতে পারি।
এটা কিন্তু মূলত চেকিং করার জন্য, মানে একেবারে ফুলি ডিজাইন করার জন্য না। এরপর আসি আমরা হচ্ছে রিভার ওয়েট। আমাদের প্রায় হিসাব করতে হয় যে আমাদের যেই রডগুলো বা রিভার আমরা ইউজ করব সেটা ওজন কতটুকু হবে। যেমন যদি আমরা হিসাব করি এখানে 16 মিলি রড, 16 মিলি রড যদি লম্বায় দেখা যাচ্ছে একটা সাজ যদি হয়, তাহলে আমরা ধরে নিলাম সেটা লম্বায় হবে সে 5 মিটার, এবং এরিয়া 5 মিটার যদি লম্বা হয় এবং সেটা চারিদিকে ছড়াবে, এটা যদি হয় 2 মিটার বা এটা যদি হয় 4 মিটার, এবং স্পেসিং যদি হয় 150 বা 6 ইঞ্চ, অর্থাৎ তাহলে আমাদের কতগুলো রড লাগছে, এদিকে 5 আর এদিকে 4 মিটার, তার মানে যদি 150 মিলি করে হই তাহলে আমাদের 4000 ভাগ 150 যতগুলো হবে সেইটা দিয়ে 5 গুণ দিলে যত মিটার হয় এত লিনিয়ার মিটার, এবং সেখান থেকে আমরা ওজনটা পেতে পারি। অর্থাৎ এইটা যদি একটা স্ল্যাবের লেন্থ হয়, এটা হবে স্ল্যাবটার উইথ, এবং রডটা হচ্ছে এক ডিরেকশনে রডের হিসাব করবে এখানে। এরপরে আমরা আসি রাজুক। এটাও বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমরা যখন রাজুকের নিয়ম অনুযায়ী কোনো বিল্ডিংয়ের ডিজাইন করতে চাই, তখন ওই বিমের মানে ওই জায়গার মধ্যে কতটুকু জায়গা নিয়ে আমরা বিল্ডিংটা করতে পারবো, কোথায় কতটুকু ছাড়তে হবে, সেটার একটা নির্দিষ্ট নিয়ম আছে বা ছক আছে। তো ওই ছক অনুযায়ী আমরা খুব সহজেই এখান থেকে পেতে পারি। যেমন প্রথমে আমরা ধরে নিই এখানে বিল্ডিংয়ের অকুপান্সি টাইপ কয়েক ধরনের আছে, তবে বর্তমানে আমরা শুধু রেজিডেন্সিয়াল, হোটেল এবং অফিস এই তিনটা দিয়েছি, কেননা এই তিনটা বেশি ব্যবহার হয়। তো যদি রেজিডেন্সিয়াল হয় এবং এখানে আমাদেরকে জমির পরিমাণ কত স্কোয়ার ফিট, তো আমরা ধরে নিলাম সে 5000 স্কোয়ার ফিট, এবং তাহলে এখানে দেখা যাচ্ছে রাজুকের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এই যদি রেজিডেন্সিয়াল হয় এবং জমির পরিমাণ যদি 5000 থেকে 5760 স্কোয়ার ফিটের মধ্যে হয়, সেই ক্ষেত্রে ওখানে সামনের যে রাস্তা সেটার উইডথ হতে হবে 6 মিটার, আর এখানে আমরা ফার পাবো হচ্ছে 4, আর ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ পাবো হচ্ছে আমরা 60%, আর সেটার ফ্রন্ট সেটব্যাকে 1.5, ব্যাকে 2 এবং সাইডের দুই পাশে 1.25। অর্থাৎ আমাদের এই পুরো চার্ট থেকে আমরা সেই কতটুকু পাবো সেটা হিসাব করে বের করতে পারবো। এরপরে আসি স্পেটি টু বিয়ারিং। স্পেটি টু বিয়ারিং হচ্ছে আমাদের মাটির যে অবস্থা সেটার লোড নেওয়ার ক্ষমতা কতটুকু আছে সেটা বের করা হয়। এই নর্মালি ফিল্ড টেস্টে যেটা করা হয় এসপিটি নাম্বারটা নেওয়া হয়, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট বলে, এবং সেই নাম্বার পাওয়ার পরে সেখানে ফুটিংয়ের উইডথ কত এবং ফুটিংয়ের ডেপথ কত সেই অনুযায়ী দিলে ওই বিয়ারিং ক্যাপাসিটি দুইভাবে বের করা হয়। একটা হচ্ছে বাউলসের রুল অনুসারে, একটা হচ্ছে মেহরাফের রুলস অনুসারে। সুতরাং খুব সহজেই আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি। ইউনিট কনভার্টারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য, বিশেষ করে সবার জন্যই প্রয়োজন। এখানে বিভিন্ন ধরনের আছে, ডিস্টেন্স, পাওয়ার, ডাইনামিক, হিট, ফ্লাক্স, ভলিউম, মাস। এটা আসলে একটা ডেভেলপমেন্ট, আরও হয়তো ভবিষ্যতে অনেক কিছু যোগ করতে পারি। যেমন এখানে যদি আমরা ফিটে থেকে যদি ইঞ্চ নিতে চাই এবং সে আমাদের এটা 5 ফিট, এখন 5 ফিট সমান কত ইঞ্চ এটা বের করতে চাইলে আমরা কনভার্ট ইউনিটে দিলে এই যে 60, এটাও খুব সহজে আমরা বের করতে পারি। ডিকশনারিতে ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন ধরনের যে এসি কন্ডাক্টর এরকম অনেক কিছু আছে। আমরা যেটা চাই, আপাতত শুধু স্ক্রলিংয়ের অপশনটাই দেওয়া হয়েছে এখানে, ভবিষ্যতে আরও দেওয়া হবে। এখানে অটো টাইপ করার ব্যবস্থা হয়তো করা হবে। যেমন গার্ডার, তাহলে গার্ডার বলতে কি বোঝায়? A large or principal beam of wood or steel used to support concentrated load at isolated points along its length. অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এ আমরা অনেক সময় অনেক শব্দ সম্বন্ধে নিজেরা জানি না, সেটা আমরা এখান থেকে বের করতে পারবো।
আর এখানে হচ্ছে আমাদের এক্সিট এবং অ্যাবাউট। অ্যাবাউটে হচ্ছে আমাদের যে ডেভেলপার যিনি এটা বানিয়েছেন তার সম্বন্ধে আছে, আর এক্সিট করলে আমাদের এটা এক্সিট হয়ে যাবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।